পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ভারতের প্রাক্তন আমলা আরভিএম মনি। এক সাক্ষাৎকারে তার দাবি, পাকিস্তান ক্রিকেট দলের কিছু সদস্য ভারতে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। শোয়েব আখতার এবং মোহাম্মদ আসিফের নামও করেছেন তিনি। তার অভিযোগ, মাদক পাচারের বিরোধিতা করায় পাকিস্তানের প্রাক্তন কোচ বব উলমারের রহস্যজনক মৃত্যু ঘটেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন আমলা মনির কথায়, পাকিস্তান ক্রিকেট দল বা কোনো প্রতিনিধি দল ভারতে এলে সঙ্গে মাদক নিয়ে আসতো, নিজেদের ব্যবহারের জন্য নয়, ভারতে মাদক পাচারের উদ্দেশ্যে তা আনা হতো। বব উলমার এই কাজে ক্রিকেটারদের ব্যবহার করার বিরোধিতা করেছিলেন। এরপর 2007 সালে তার রহস্যজনক মৃত্যু হয়। তার আরও দাবি, ভারতে জঙ্গি হামলার প্রায় 30% অর্থ আসতো মাদক ব্যবসা থেকে। পাকিস্তানের সরকারি নীতিই অংশ ছিল ভারতে মাদক পাচার করা। ক্রিকেটারদের নাম উল্লেখ করে মনি বলেন, শোয়েব আখতার এবং মোহাম্মদ আসিফের মাধ্যমে মাদক পাচারের চেষ্টা হয়েছিল। এই দুই ক্রিকেটার মাদক বহনের কথা স্বীকার করেছিলেন। পরে পাকিস্তানের দূতাবাস তাদের দেশে ফিরিয়ে নিয়ে যায়। উল্লেখ্য, 2006 সালে শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ ডোপ পরীক্ষায় ব্যর্থ হন। নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি ধরা পড়ায় পাকিস্তানের ক্রিকেট বোর্ড শোয়েবকে 2 বছরের এবং আসিফকে 1 বছরের জন্য নির্বাচিত করেছিল। সেই সময় ভারতের মাটিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছিল তাদের। মনির মনে করেন, শুধু এই দুই ক্রিকেটারই নন, পাকিস্তানে আরও কয়েকজন ক্রিকেটার ভারতে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, তবে তাদের নাম তিনি প্রকাশ করেননি। আরভিএম মনি 2006 থেকে 2010 সাল পর্যন্ত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে ছিলেন। আরভিএম মনির এই দাবিগুলির পক্ষে তিনি প্রকাশ্যে কোনো প্রমাণ দেননি। সংশ্লিষ্ট ক্রিকেটার বা পাকিস্তানের পক্ষ থেকেও এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আমি শিওর, এটা পাকিস্তানের রক্তে আছে, পাকিস্তান এটা করতে পারে। আর শেষ পর্যন্ত ক্রিকেটাররা তো বলাই যায় না। শোয়েব আখতার ভাই আর কি করবে ভারতকে নিচে নামানোর জন্য? সব কিছুই পারবে না, কিছুই হবে না। আজ তোমরা ভিখারি হয়ে গেছো, খেতে পাচ্ছ না, তাও তোমাদের চেতনা হয়নি। এখনও জঙ্গি হামলা, টেররিস্ট অ্যাটাক করছো। তো সবশেষে তোমাদেরকে একটাই কথা বলবো, শুধরে যাও, সময় আছে, শুধরে যাও। না হলে এখন কিন্তু ভারতের গতি তোমাদের রক্ষা করার মতন কেউ নেই। তো শুধরে যাও। ধন্যবাদ সবাইকে।